টাঙ্গাইল ৫ আসনে প্রার্থী ঘোষণা না করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে শোডাউন করেছেন তার সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন কি বলছেন কর্মী সমর্থকরা? এছাড়া জেলায় আর কোথাও বিক্ষোভ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে কিন্তু একটি মিছিল বের হয়ে যাচ্ছে। এছাড়াও ৩১ দফার লিফলেট বিতরণ করা হচ্ছে। এখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে গতকাল টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টির প্রার্থিতা ঘোষণা করেনি। এই সদর আসনে কোনো প্রার্থিতা ঘোষণা করেনি বিএনপি থেকে। তারা বলছেন যে এই বিএনপির থেকে এই প্রার্থিতা ঘোষণা না করা এখানে এই টাঙ্গাইল সদর আসনটি হচ্ছে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ আসন, যে কারণে তারা বলছেন যে টাঙ্গাইলে যারা যারা আওয়ামী লীগের সময়, বিশেষ করে আওয়ামী লীগের যে সময় যে মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়েছিল, সেই গায়েবী মামলার তোয়াক্কা না করে ফরহাদ ইকবাল সবসময় রাজপথে থেকেছেন, বিএনপির পক্ষে কাজ করেছেন। যে কারণে তারা বলছেন যে এই ফরহাদ ইকবালের কিন্তু তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত যারা রয়েছেন সব ক্ষেত্রে ফরহাদ ইকবালের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। সেজন্য তারা বলছেন যে ফরহাদ ইকবালের পক্ষে বা ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হলে টাঙ্গাইল সদর আসন থেকে এই বিপুল ভোটের ব্যবধানে এই বিএনপি বিজয়ী হবে। তারা বলছেন যে টাঙ্গাইল শহর থেকে শুরু করে চরাঞ্চল পর্যন্ত এই ফরহাদ ইকবালের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তারা বলছেন যে এই বিগত ফ্যাসিস্ট সরকারের শুরু থেকে বা আমল থেকে এখন পর্যন্ত এই ফরহাদ ইকবাল টাঙ্গাইলের মানুষের স্বার্থে কাজ করে গিয়েছেন। তিনি কখনো হামলা মামলা এবং গায়েবী মামলার ভয়কে বা তোয়াক্কা না করে তিনি মাঠে থেকেছেন, বিএনপির পক্ষে কাজ করেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে বিএনপি এবং ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের উৎসাহ দিচ্ছেন। আর এছাড়াও এই জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি ইতিমধ্যে এখান থেকে একটি মিছিল নিয়ে গেছেন। আর এছাড়াও টাঙ্গাইল ৫ সদর আসনে অন্তত ৭ জন বিএনপির প্রার্থী রয়েছে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যে কারণেই এখানে আমরা দেখেছি প্রায় কয়েক হাজার নেতাকর্মী এই শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফরহাদ ইকবালের পক্ষে উপস্থিত হয়েছিলেন। তারা ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি কিন্তু তাকে এই ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে এই ফরহাদ ইকবালের পক্ষে ৩১ দফা এবং এই মিছিলের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।